পুলিশ যদি এরকম অমানবিক আচরণ না চালাতো আজকের বিজয়টা এত তাড়াতাড়ি আসতো না, আরো দেরি লাগতো। কিন্তু তাদের এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 16টা বছর পরেই আর জুলুম চালাতে দেয় নাই। যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেয়াল আছে? এবার কয় নাম্বার? ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি ওয়ামান ইআতামাদা আলা আকলিহি দাল্লা। কেউ যখন মনে করবে ইসলামের বিরুদ্ধে আমার বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে ইসলাম ধ্বংস করার চেষ্টা করব, ওই লোকটাকে যিনি পাগল বানায়া নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? যদি কেউ পাগল না হয় পুরা দেশের জনগণকে রাজাকার বলে গালি দিতে পারে না, ঠিক কিনা বলে? আপনি একটু মিলায় দেখেন, একেবারে পুরাপুরি মিলায় দেখেন। কেউ যদি পাগল না হয় পুরা দেশের মানুষকে রাজাকার বলতে পারে না। এদেশের শ্রেষ্ঠ সন্তান 50 বছরের উপরে যিনি শুধু তাফসীর করেছেন, গোটা দুনিয়াতে তাফসীর প্রচার করা যার কাজ ছিল, এ মানুষটাকে রাজাকার বলতে বলতে জিহ্বা এত লম্বা হয়ে গেছে, গোটা জাতিকে রাজাকার বলার পরে আমি কে তুমি কে রাজাকার স্লোগান দিয়ে তাকে পিটায়া নাস্তানাবুদ করে তাড়ায় দেওয়া হয়েছে, ঠিক কিনা মনে? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, এই জমিনের ভিতরে যারা তোমরা আসো ব্রেনটাকে ইসলামের বিরুদ্ধে লাগায়, যতটুকুন মেধা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, খুব সামান্য জ্ঞান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। এই সামান্য জ্ঞান ইসলামের বিরুদ্ধে যদি আপনি লাগান আল্লাহ পাগল বানায় দিবে। এমন কথা মুখ দিয়ে বের হবে সবাই মিলে বলবে এই পাগলের এই কথার কারণে আমাদের পতন হয়েছে, ঠিক কিনা বলে? এই শুধু যদি রাজাকার শব্দটা না বলতো ছাত্ররা এত পরিমাণ ক্ষেপ্ত না। শুধু এই একটা রাজাকার শব্দের কারণে গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের হৃদয়ের ভিতরে আগুন লেগে গেছে। আগে যারা তার দল করত তারাও তার দল ছেড়ে দিয়ে আমি কে তুমি কে রাজাকার রাজাকার বলে বলেছে কে স্বৈরাচার বলে স্লোগান দিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা যায়? এই আকল দিয়েছেন কে? এই আকলটা লাগাবো কার কাজে? একটু আস্তে হয়ে গেছে, কার কাজে? আওয়াজ করে বলি, কার কাজে? আপনারা দেখেছেন এখন নতুন করে ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইস্যু নতুন করে কিছু আমাদের দেশের শিক্ষা কারিকুলামে নতুন এমন কিছু লোক নিয়োগ দেওয়া হয়েছে, তারাও চাচ্ছে সুকৌশলে ট্রান্সজেন্ডারকে ঢুকায় দিতে। রক্তে ভেজা আমার এই স্বাধীনতা এখনো রক্তের দাগ শুকায় নাই। এই মুহূর্তে শিক্ষা কারিকুলামে নতুন করে যদি আমাদের পরামর্শ ছাড়া কাউকে ঢুকায় দেওয়া হয় তাদেরকে মেনে নেবে না। প্রতিবাদ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। এরা নতুন করে আসছে ইসলামকে কিভাবে ধ্বংস করবে, এই নতুন চক্রান্ত করবে। এই চক্রান্ত যারা করেছে তাদেরকে আল্লাহ সবেমাত্র ধ্বংস দিচ্ছে। এখন নতুন করে যদি কেউ চক্রান্ত করে অবশ্যই যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এজন্য আমার আপনার কিছু দায়িত্ব আছে। আমার আপনার যে আকল আছে এই আকল দিয়ে সারাটা জীবন একমাত্র শুধুমাত্র কাজ করব কার জন্য? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ। বলে তো এক নাম্বারটা কি? টাকার অহংকার এখন আমাদের ভিতরে আছে না নাই? কবরবাসীদের ভিতরে? আরে কথা কয় না। মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর সামনে আপনি হাজির করে দেন, আয় আল্লাহ তাআলা এক মুহূর্তের আযাব আপনি আমাদের থেকে এক মুহূর্তের আযাব উঠায় নেন, এক মুহূর্তের আযাব আমাদের থেকে বন্ধ করে দেন। মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহি, এক মুহূর্তের জন্য আযাব বন্ধ রাখেন। আপনি যদি সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, এক মুহূর্তের আযাব থেকে যিনি হেফাজত করবেন না তিনি কে? এক মুহূর্তের আযাব থেকে আপনি সারা পৃথিবী সমান স্বর্ণ দিয়েও বাঁচতে পারবেন না। টাকার অহংকার করার
কুফল আল্লাহ তাআলা দুনিয়াতেই বুঝাই দিচ্ছেন, আখিরাতে টাকা দিয়ে অহংকার করার মতো কোনো কিছু থাকবে। এক নাম্বার শেষ। 2 নাম্বার কি? আপনি মনে করেন না সব আমার, এ যারা বলে আমার আমার দেশ, আমার রাস্তা, আমার ইন্টারনেট, আমার সব আমার, এই আমার আমার করা ব্যক্তিদেরকে, ওই আমার আমার বলা লোকদেরকে দিয়ে যিনি শেষ করে দেন তিনি কে? 3 নাম্বারটা জানি কি? আকল। আকল আর বিবেক দিয়ে যদি আপনি ইসলামের বিপক্ষে লেগে যান, এই আকল আর বিবেককে পাগল বানায়া নষ্ট করে আপনাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? 3টা শেষ। এবার কয় নাম্বার? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করে এই সিংহাসন একবার পেয়েছি, আর কোনো দিনের জন্য সিংহাসন যাবে না, এমন পাগলকে টেনে হিচড়ে যিনি নামায়া দেন তিনি কে? এখন আপনারা চিন্তা করে বলবেন যে হুজুর এই নামাইতে নামাইতে তো 16 বছর লাগছে। 16 বছরে কারো নামে 50, 60টা, 80টা, 90টা করে মামলা হয়েছে। ঘরের ভিতরে কত লোক ঘুমাতে পারে নাই, 3 বছর 4 বছর বাড়িতে আসতে পারে নাই। অনেক লোক কবরে চলে গেছে, এরপরেও তার নামে মামলা চলমান আছে। আরে কথা কয় না? আমি কি এই কথা বাড়ায় বললাম? আমরা নির্বাচনের সময় এরকম একটা গল্পও শুনছি। স্ত্রী গিয়ে দাঁড়ায় আস, বলছে আপনি যে মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছেন কারণ কি? কয় মায়ের মুখী অবস্থায় দাঁড়ায় আছি এই জন্যে প্রতিবার এসে তিনি ভোট দিয়ে চলে যান কবর থেকে, আমাদের খবর নেন না, এবার আয়সা কেমনে যায় একটু দেখার জন্য লাঠি নিয়ে দাঁড়ায় আস। এই রকম যখন চলছিল একটু হিসাব করেন। আপনি যদি মনে করেন এই চেয়ার পেয়েছেন, জীবনে কোনোদিন চেয়ার হাতছাড়া হবে না, এই চেয়ার আপনার থাকবে না, টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? কিন্তু আপনি ভাবতেছেন 16 বছর তো লম্বা সময় আল্লাহ নিস। এই 16 বছরের পরীক্ষা তো অনেক লম্বা সময়। আল্লাহর সামনে কদ্দুর একটু মিলায় দেখেন। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। 1 বছর, 2 বছর, 1 দিন, 2 দিন, 3 দিন, 365 দিনে 1 বছর, এইভাবে গুনতে গুনতে 1000 বছর যখন গুনবেন, আল্লাহর আদালতে মাত্র 1 দিন পার হবে। তার মানে 16 বছর হিসাব করলে কয়েক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে? তার মানে জালেম ক্ষমতায় ছিল মাত্র কয়েক, আরে কথা কয় না, কয়েক, আরো জোরে বলেন, কয়েক সেকেন্ড ক্ষমতায় থেকে এত বেশি নিজেকে ক্ষমতাধর মনে করেছে। চূর্ণ বিচূর্ণ করে টেনে হিসড়ে যিনি নামায় দিয়েছেন তিনি কে? এরপরও নামতে চায় না, এরপরও নামতে চায় না। এখনো অন্য দেশে যাওয়ার পরে ষড়যন্ত্র কমে নাই, ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছ করে মাহফিল থেকে 4টা বিষয় বলার পরে আমার আপনার কাজ কি এটা পরিষ্কার করে একটু বুঝাই দিব। বাড়ি পর্যন্ত রবিউল আউয়াল মাসে নিয়ে যাবেন, রাজি আছেন? তাহলে বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি মনে করছিলাম এই 12টার সময় মনে হয় আপনাদের ব্রেন কতজনের খোলা আছে, কয়জন আপনারা মুখস্থ করতে পারবেন দেখে আলহামদুলিল্লাহ অধিকাংশের মুখস্থ হয়ে গেছে। 1 নাম্বার জুলুম